ফেসবুকে বুস্ট করে লক্ষ টাকা, কথাটা সত্য নাকি মিথ্যা? আজকের ভিডিও টপিক সেটা নিয়ে। এই কথাটা একই সাথে সত্য আবার একই সাথে মিথ্যা, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তো ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ে এসেছিলাম একটা বাক্য কখনোই একই সাথে সত্য এবং মিথ্যা হতে পারে না। পৃথিবীর সকল বাক্যই হয় সত্য না হয় মিথ্যা। তাহলে এই কথাটা কিভাবে সত্য এবং মিথ্যা দুটাই হলো, সেই ব্যাখ্যায় যাব ইন্ট্রোর পরে। লেটস বিগিন আফটার দ্য ইন্ট্রো। ফেসবুক পোস্ট এবং প্রমোট নিয়ে আমি এর আগেও আরও একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে আপনাদেরকে জানিয়েছি ফেসবুকে বুস্ট করলে কি হয়, প্রমোট করলে কি হয়। আজকে বুস্টিং নিয়ে আমাদের আরও যে সকল প্রশ্নগুলো থাকে, এবং আমি যেহেতু এই কাজ করি, সুতরাং এই কাজ করতে গিয়ে যে পরীক্ষা বা যে প্রশ্নগুলোর সম্মুখীন আমি সবসময় হয়েছি, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে, বুস্ট করতে কেমন খরচ হয়? এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার নিজের উপরে। আপনি ঠিক কত ডলার খরচ করতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আপনার খরচ হয়। এইটা এজেন্সি ভেদে, এক একটা এজেন্সি এক এক রকমভাবে তাদের বেসিক নিডটা ফিল আপ করে থাকে। যেমন আমাদের আইসিটি কেয়ার থেকে বলা হয়ে থাকে যে আমরা $5 নিচে বুস্ট করি না। সো এই জায়গা থেকে আপনাকে মিনিমাম আইসিটি কেয়ার থেকে যদি করতে হয় তাহলে মিনিমাম $5 বুস্ট করতে হবে। সো এইটা একটা রুলস, বাট এই রুলসটা কিন্তু সবার ক্ষেত্রে সমান না। কেউ আপনাকে $2, $3, $4 বুস্ট করতে পারে, বাট এটা এজেন্সি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এরপর একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে বুস্ট করলে কত মানুষ দেখবে? ইট ডিপেন্ডস অন দ্য ডলার। আপনি কত ডলার ইনভেস্ট করতে চাচ্ছেন, আপনি কি ধরনের রেস্ট্রিকশন দিচ্ছেন। ফর এক্সাম্পল, আপনার যদি লক্ষ্যই হয় যে মানুষকে দেখানো যে অনেক বেশি মানুষ দেখবে, তাহলে আপনার মোর এঙ্গেজমেন্টটা চাইতে হবে। যে ওইখানে কিন্তু আমরা যারা পোস্টিং করি তারা আমরা জানি যে মেসেজ গেইন করা যায়। একটা পোস্টের মূল লক্ষ্য থাকে কাস্টমার মেসেজটাকে গেইন করা। কিছু কিছু ক্ষেত্রে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের ক্ষেত্রে হয়তো থাকে যে ওই কন্টেন্টটাকে কিভাবে আপনি সবার সামনে নিয়ে যাবেন, ভিউজ নিয়ে আসবেন। কারো কারো ক্ষেত্রে এমন হয় যে পোস্টের সাথে তিনি শেয়ার চাচ্ছেন, পোস্টের সাথে তিনি কমেন্ট চাচ্ছেন, লাইক চাচ্ছেন। শেয়ারটা যদিও পোস্টের পার্ট না, লাইক কমেন্টটা একটা পার্ট। তো সেই ক্ষেত্রে আপনাকে এঙ্গেজমেন্ট দিতে হয়। এখন এই এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আবার কিছু রেস্ট্রিকশনের ব্যাপার আছে। যেমন ধরেন, আপনি যদি চিন্তা করেন যে আপনি বাংলাদেশের যে কোনো এজের সমস্ত মানুষের কাছে, অর্থাৎ 30 to 65+ সমস্ত এজের সমস্ত জেন্ডারের কাছে পাঠাবেন, সেক্ষেত্রে রিচ হবে একরকম। আবার আপনি যদি চিন্তা করেন যে আপনি শুধু ঢাকাতে 18 থেকে 40-এর শুধু ফিমেল জেন্ডারের কাছে পাঠাবেন, সেক্ষেত্রে রিচ হতে পারে একরকম। আবার এই ক্ষেত্রে ডলার একটা বিশাল ভাইটাল, কারণ হচ্ছে আপনি $5 দিয়ে একটা নির্দিষ্ট জোন সিলেক্ট করে একটা টার্গেট দিয়ে বুস্ট করলে যে পরিমাণ রিচ হবে, ডেফিনেটলি $10 তার দ্বিগুণ হবে। এটাই নিয়ম। এরপরে প্রশ্ন থাকে যে ভাইয়া বুস্ট করলে সেল আসবে কিনা। অনেকেই বলেন আমি $5 বুস্ট করেছিলাম, আমার সেল আসেনি। অনেককে পোস্ট করতেও দেখি যে বুস্ট করলে আদেও সেল আসে কিনা। ডেফিনেটলি সেল আসে, বাট এইটা কেউ গ্যারান্টি দিয়ে করাতে পারে না, বিকজ ইটস অল ডিপেন্ডস অন অলমাইটি। সমস্ত কিছু উপরওয়ালার উপরে ডিপেন্ড করে, এবং আপনার কীরকম কাস্টমার হ্যান্ডেলিং ক্যাপাবিলিটিস আছে, আপনার প্রোডাক্ট কোয়ালিটি কেমন তার উপরে ডিপেন্ড করে। আপনি টার্গেট এরিয়া ফিক্স করেছেন, আপনি জোনস চয়েস করেছেন, আপনি এজ রেস্ট্রিকশন দিয়েছেন, আপনি ডলারও সুন্দর করে দিয়েছেন, বাট আপনার প্রোডাক্ট ভালো না, আপনার কাস্টমার হ্যান্ডেলিং কোয়ালিটি ভালো না, আপনি তো বুস্ট করিয়ে কেন, হাজার কিছু করেও সেল জেনারেট করতে পারবেন না। আর আপনি মাসে বা বছরে একবার $5 বা $10 বুস্ট করে সেল আশা করতে পারেন না। আপনার যদি একটা পেজ থাকে, আপনি রেগুলার কন্টেন্ট দেন, রেগুলার সেখান থেকে বুস্টিং করেন, আস্তে আস্তে আপনার প্রোডাক্টগুলো এমনিই বুস্টিং থেকে সেল হবে। আচ্ছা, আমি একটা পোস্ট বুস্ট করে একই সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজের লাইক সমস্ত কিছু একসাথে পেতে পারি না, কিংবা সেল? ডেফিনেটলি পারেন, যদি ফেসবুক কর্তৃপক্ষ দেয়। আই থিঙ্ক আপনারা রিয়েলাইজ করতে পারছেন সব কিছু একই সাথে আপনি পেতে পারেন না। কয়েকজনকে এরকমও লিখতে দেখা যায়, বা ফেসবুক চালাতে গেলে দেখা যায়, বা অনেকের এক্সপেকটেশন থাকে, ভাইয়া আমি আগে যার কাছ থেকে বুস্ট করিয়েছিলাম তার কাছে বুস্ট করিয়ে আমার পেজে 10টা লাইকও বাড়ে নাই। 10টা লাইক বাড়িয়ে দেওয়া বুস্টারের কাজ না। আপনি যদি প্রমোট করতেন তাহলে লাইক বাড়তো। বুস্ট করেছেন, মেসেজ গেইন করতে চাইলে মেসেজ, যদি রেসপন্স গেইন করতে চান রেসপন্স, এঙ্গেজমেন্ট গেইন করতে চাইলে এঙ্গেজমেন্ট। এটা মাথায় রাখতে হবে। বুস্টের সময় টার্গেট কাস্টমারটা আসলে কী জিনিস? টার্গেট কাস্টমারের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন বুস্টিংটা করছেন তখন আপনি, যেমন ধরেন একটা পেজে শুধু ফিমেল আইটেম সেল করে, তাহলে ডেফিনেটলি তার টার্গেট কাস্টমার হতে হবে ফিমেল।
তিনি যদি কাস্টমার হ্যান্ডেলিংয়ে এক্সপার্ট হন দেন তিনি মেল ফিমেল দুইটাই সিলেক্ট করতে পারেন। এখন ওনার প্রোডাক্টটা যদি 16 to 40 এজের মধ্যে বেশি চলে তাহলে ডেফিনেটলি ওনার এজটা লিমিট করে দিতে হবে 16 to 40। যদি এটা 20 থেকে 50 হয় তাহলে এটা 20 থেকে 50। এগুলোই হচ্ছে বেসিক্যালি টার্গেট অডিয়েন্স। এছাড়াও তার প্রোডাক্টটা যদি ঢাকা বেস হয় তাহলে ঢাকাতে, যদি চিটাগাং বেস হয় চিটাগাং, যদি সারা বাংলাদেশ বেস হয় তাহলে সারা বাংলাদেশ জোন সিলেক্ট করে দেওয়াটাই হচ্ছে টার্গেট অডিয়েন্সের কাজ। ঠিক কত ডলারের বুস্ট করা উচিত? আপনি যদি শুরু করতে চান তাহলেও অন্তত আপনি চিন্তা করেন 4 দিন $5 একটা বুস্ট করেন, অথবা আপনি চিন্তা করেন যে 4 দিন $6 বা 4 দিন $8, 5 দিন $10 এরকম করে শুরু করতে পারেন। ডেফিনেটলি একটা বুস্ট থেকে অনেক কিছু এক্সপেক্ট করা যায় না। আপনি যদি রেগুলার কাজ করেন, রেগুলার কন্টেন্ট গ্রো করেন, রেগুলার বুস্ট করেন তাহলে ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট পাবেন। সো এইটা ছিল আজকের ভিডিও। যাদের ভালো লেগেছে তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলসো হিট দ্য বেল আইকন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।